নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রাঙা আলু বা মিষ্টি আলুর পান্তুয়া রেসিপি। অসম্ভব সুন্দর খেতে হয়, বানানোর পদ্ধতি কিন্তু খুব সহজ। সামান্য কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স একটু ফলো করলেই কিন্তু একদম দোকানের মতো পান্তুয়া আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য আমি প্রায় 750 গ্রাম মতো রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট 2টো হুইসেল দিয়ে রেখে দেব, এবং যতক্ষণ না প্রেশারের যে স্টিমটা সেটা বেরিয়ে যায় প্রেশার কুকারে, ততক্ষণ পর্যন্ত কুকারের ঢাকনাটা খুলবো না। স্টিমটা বেরিয়ে যাওয়ার পরে এটাকে খুলে নেব। তো রাঙা আলুটা সিদ্ধ হতে থাকুক, তার মধ্যে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে রাঙা আলুটাকে আমি মাখবো। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণে ময়দা। আমি কিন্তু বড় চামচের 3 চামচ নিয়েছি, চামচ ছোট হলে সেক্ষেত্রে 5 থেকে 6 চামচ নেবেন। নিয়েছি 1 বড় চামচ সুজি, আর 3 চামচ ময়দার হিসাবে আমি নিয়েছি 3 বড় চামচের দুধ। আমুল দুধ, যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটা নিয়েছি। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিলাম। এইবার দেখে নিচ্ছি রাঙা আলুটা কী অবস্থায় আছে। তো 2টো হুইসেল দেওয়ার পরে প্রেশার কুকারের স্টিমটা বেরিয়ে যাওয়ার পরে দেখুন আলুগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একে একে একটা থালার ওপরে নিয়ে আলুগুলোর থেকে খোসাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নেব। এই রাঙা আলুর পান্তুয়া বানানো কিন্তু প্রচণ্ড সহজ, বাড়িতে আপনারা কিন্তু অনায়াসে এটা বানাতে পারেন। আর একটা কথা বলে রাখি, প্রায় 500 গ্রাম রাঙা আলু দিয়ে কিন্তু 20-22টা পান্তুয়া বানানো যায়। আর আমি এখানে 750 গ্রাম মতো রাঙা আলু নিয়েছি। 750তে কিন্তু মাঝারি সাইজের বা প্রমাণ সাইজের যদি পান্তুয়া বানান, প্রায় 35 থেকে 36টা পান্তুয়া কিন্তু আপনারা ইজিলি বানাতে পারবেন। এবার রাঙা আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটা করলে কি হবে, আলু অনেক সময় হাত দিয়ে চেপে মাখার সময় একটু আধটু লাম্প থাকে, কিন্তু এই পদ্ধতিতে গ্রেট করে নিলে কিন্তু একদম মিহি মসৃণ আলু একদম গ্রেট হয়ে চলে আসবে। এবার আলু গ্রেট করে নেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আলুটাকে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো রকম গুটি বা কিছু না থাকে, একদম মসৃণ একটা আলু মাখা তৈরি হয়। এবার আলুটা মাখা হয়ে গেছে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ময়দা সুজি আর গুঁড়ো দুধ দিয়ে, এইবার অল্প অল্প করে আলুর মধ্যে সেটা দিতে থাকবো আর আলুটার সাথে খুব ভালোভাবে মাখতে থাকবো। একবারে কিন্তু পুরোটা দেয়া যাবে না, 2-3 বার করে করে দিয়ে দিয়ে মাখতে হবে। এবার একটা জিনিস বলে রাখি, এই যে আলু মাখাটা তৈরি হবে না, রাঙা আলুর যে মাখাটা তৈরি হবে, যে ডোটা তৈরি হবে, এটা কিন্তু যথেষ্ট নরম থাকবে। এটা কিন্তু আমরা রুটি বা ময়দা যেরকমভাবে মাখি সেরকম ডো কিন্তু এটা হবে না। আর ডোটা যেহেতু নরম হচ্ছে, সেটা ভেবে প্রচুর পরিমাণে ময়দা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। তাহলে কি হবে, যখনই পান্তুয়াগুলোকে আপনি তেলের মধ্যে ছাড়বেন তাদের মধ্যে ক্র্যাক দেখা যাবে এবং তারা কিন্তু পুরো খুলে যাবে মাঝখান থেকে। তো সেই জন্য যতটা আমি পরিমাণ এখানে দেখিয়েছি 750 গ্রাম আলুর জন্য কিন্তু একদম এই মাপটা পারফেক্ট। খুব যদি মনে হয় হাতে একটু বেশি চিটচিট করছে, সেখানে 1 থেকে 1.5 চামচ ময়দা বা গুঁড়ো দুধ আপনি দিতে পারেন। মিশ্রণটার ওপরে এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে মাখতে শুরু করলে কি হবে, মিশ্রণটার মধ্যে যে একটা স্টিকি ব্যাপার রয়েছে, একটা চটচটে ব্যাপার রয়েছে, সেটা অনেকাংশে চলে যাবে। এইবার এই মিশ্রণটাকে কিন্তু একটা অন্য থালাতে আমাদেরকে সরিয়ে নিতে হবে, কারণ আগের থালাটা একদম চটচটে আঠালো মতো হয়ে গেছে। অন্য থালায় সরানোর আগে সেই থালাতে আবার 1 চামচ ঘি দিয়ে নিলাম। তারপর এই মিশ্রণটাকে দেওয়ার পরে ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি। এইবার সব কিছুকে আবারও আলতো হাতে মিশিয়ে নেব। এইবার ওপর থেকে নিচে যখন ঘি দেওয়ার পরে যখন ভালোভাবে মাখিয়ে নেবেন, দেখুন একটা নরম ডো কিন্তু শেপ নিতে শুরু করে দিয়েছে। ব্যাস, রাঙা আলুটা কিন্তু মাখা কমপ্লিট। এবার হাতে একটু করে ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট বলগুলোকে তৈরি করে নেব। খুব সহজেই দেখবেন বলগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, একটুও হাতে লাগবে না। আর একবার করে একটু যদি ঘি হাতে লাগিয়ে নেন, 5টা 6টা পান্তুয়ার বল কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখি, বলগুলো বানানোর সময় খুব ভালো করে ঘুরিয়ে একদম নিটোল বল কিন্তু তৈরি করতে হবে। বলের গায়ে যদি ক্র্যাক থাকে, সেক্ষেত্রে তেলে যাওয়ার পরেও কিন্তু সেই ক্র্যাকটা একটুখানি বেড়ে যাবে। তেল যখন গরম তেলে ওই বলগুলো দেওয়া হবে, সেটা একটু খেয়াল রাখবেন। বাট একে একে সবকটা বল আমি তৈরি করে নিচ্ছি। এখানে আরও একটা কথা বলে রাখি, 750 গ্রাম আলুর জন্য আমি 3 চামচ ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ সুজি ব্যবহার করেছি। আপনি যদি 500 গ্রাম আলু দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি 2 চামচ ময়দা, 2 চামচ সুজি, 1 চামচ সুজি আর 2 চামচ গুঁড়ো দুধের ব্যবহার করবেন। তবে বড় চামচের মাপে আমি মাপটা বলেছি, চামচ ছোট বড় হলে সেই হিসাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সবকটা পান্তুয়া কিন্তু ভাজার জন্য একদম রেডি। একদম নিটোল বল আমি তৈরি করে নিয়েছি। এইবারে আগে চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে প্রায় 400 গ্রাম চিনি দিচ্ছি।
আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে পাত্রে আমি চিনিটা নিয়েছিলাম সেই পাত্রেরই সমপরিমাণ জল দেওয়ার পরে আর একটু জল আমি তার সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, কোনো একতার দুতারের চাশনি বা চিনির শিরা কিন্তু আমরা বানাবো না। চিনির শিরাটা হালকা একটু চটচটে হবে, হাতে অল্প অল্প স্টিক করবে, একটু চ্যাটচ্যাট করবে, আঙুলে করে আঙুলে নিয়ে দেখে নেওয়ার পরে কিন্তু চিনির শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দিতে হবে। এবার চিনিটা গলে যাওয়ার পর তার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি। এখন দেখুন চিনির শিরাটার রং পরিবর্তন হয়েছে, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একটু হালকা চিটচিটে ভাব এসছে, কোনো তার কিন্তু তৈরি হচ্ছে না। এই অবস্থায় আমি ওটাকে সরিয়ে রাখলাম গ্যাসের ওপর থেকে, হালকা ঠান্ডা হতে দেবো। আর এদিকে রিফাইন্ড অয়েল ভাজার জন্য নিয়ে নিয়েছি, আর এই রিফাইন্ড অয়েলের মধ্যে কিন্তু আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালো হয়। পুরো ঘিতেও চাইলে ভাজতে পারেন, সেক্ষেত্রে গন্ধটা আরও ভালো হবে। এবার একে একে তৈরি করে রাখা বলগুলো দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে শুরু করতে হবে। আর ধৈর্যের পরীক্ষাটা কিন্তু এখনই। একদম কিন্তু ইমপেশেন্ট হয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে পান্তুয়ার রং একদমই আসবে না, একদম কালো হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে সারাক্ষণ রেখে অনবরত নাড়াচাড়া করে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজতে হবে। আর বলগুলো তেলে দেওয়ার পরে প্রথম 30 থেকে 40 সেকেন্ড একদমই এতে হাত লাগাবেন না, কারণ এটা রাঙা আলু দিয়ে তৈরি হচ্ছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন 30-40 সেকেন্ড হয়ে যাবে তারপরে চামচ দিয়ে নাড়াবেন। খুন্তি বা হাতা দিয়ে নাড়ালে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনবরত নাড়াতে নাড়াতে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। এখানে আরেকটা টিপ বলে রাখি, যে পান্তুয়াগুলোকে তেল থেকে তোলার পরপরেই কিন্তু ঈষদ উষ্ণ চিনির শিরা একদম দিতে যাবেন না, তাহলে পান্তুয়া একদম চুপসে যাবে। পান্তুয়াগুলোকে বাইরে রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে, হালকা গরম থাকবে গাটা, তখন এটাকে ঈষদ উষ্ণ চিনির শিরার মধ্যে দেবেন, তবে এগুলো বেশ টোপা টোপা ফুলে সুন্দর হবে, নাহলে কিন্তু একদম চিপসে যাবে। এগুলো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স একটু ফলো করলেই কিন্তু বাড়িতে এরকম একদম দোকানের মতো পান্তুয়া আপনারা বানিয়ে ফেলতে পারেন। আশা করব এই রাঙা আলুর পান্তুয়া তৈরির রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর একবার বানালে বারবার এটা বানানোর কিন্তু ফরমাইশ আসবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো পান্তুয়াগুলো ঠান্ডা হয়ে এসেছে, চিনির শিরাটাও হালকা গরম। এইবার পান্তুয়াগুলোকে আমি চিনির শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবো। তাতে এগুলো সাইজে আরেকটু বড় হয়ে যাবে, রস একদম ভেতর পর্যন্ত চলে যাবে, খেতে দারুণ লাগবে। দেখি বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছিল, বিশ্বাস করুন খেতে খুব ভালো লাগে। ছোট ছোট কিছু কিছু জিনিস মাথায় রাখলে কিন্তু বাড়িতে আপনারা একদম দোকানের মতো মিষ্টি বানিয়ে ফেলতে পারেন। আশা করবো এই ভিডিও দেখে আপনারা বানাবেন। বানানোর সময় কোনো রকম সমস্যা হলে কমেন্টে আমাকে একটু এসে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। এবার আপনাদের একটা পান্তুয়া আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পান্তুয়াগুলো রসে একেবারে টইটুম্বুর এবং অত্যন্ত সুস্বাদু, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে পান্তুয়াগুলো কতটা নরম হয়েছে এবং ভেতরে কীরকম জালি জালি তৈরি হয়েছে। যে পান্তুয়ার ভেতরে হালকা ফুটো ফুটো জালি জালি তৈরি হবে বুঝবেন যে পান্তুয়াগুলো পারফেক্ট হয়েছে। কাটার সময় কাটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আলতো হাতে চাপ দিতেই কিন্তু নরম পান্তুয়া একেবারে সুন্দরভাবে কেটে গেল, আর ভেতরের যে জালি জালি ফাঁকা ফাঁকা ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন, ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিজন আত্মীয়দের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।